This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার মালদা জেলা তৃণমূলের সহসভাপতি তিনি তো ওই কংগ্রেসের অভিযোগ স্বীকার করছেন না, কিন্তু খাতায় কলমে জোট শরিকের রাজ্যে এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেটা রাহুল কি জানতেন না, নাকি তার মনে হয়েছিল তার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু করে রেখে দেবে এখানকার ওই সর্বভারতীয় ক্ষেত্রে জোট সঙ্গী? সেই সংশয়টা ছিল, না হলে কি আর এতবার করে ওই ওখান থেকে জয়রাম রমেশ বলেন বা তারপর মল্লিকার্জুন খাড়গে চিঠি পাঠান, সব কিছুর উদ্দেশ্য তো একটাই ছিল যাতে এখানে স্মুথলি পুরো জিনিসটা রাহুল করে চলে যেতে পারে। তাতেও যে খুব একটা চিড়ে ভিজেছে সেরকম তো মনে হচ্ছে না, কিন্তু এত কিছুর পরেও কংগ্রেস নেতা জয়রাম রমেশ মনে হচ্ছে আশাবাদী। জানেন তো, তার এখনও ক্ষীণ একটা আশা আছে যে তাদের আবেদনে সাড়া দিয়ে ওই রাহুল গান্ধীর সাথে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টিভি9-এর প্রশ্নের উত্তরে জয়রাম রমেশ বলেছেন যে 3 দিন পরে নাকি কিছু একটা ঘটতে পারে। এবার কি ঘটবে সেটা খোলসা করেনি, নাকি তিনি বুঝতে পারেননি কি ঘটতে পারে। বলা যায় না, অনেক কিছুই ঘটতে পারে, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। রাহুল গান্ধী আজ যতক্ষণ বাংলায় ছিলেন একবারও কিন্তু তৃণমূলকে আক্রমণ করেননি, শুধুমাত্র বিজেপিকে নিশানা করেছেন। স্বাভাবিক, কারণ যদি জোট সঙ্গী হিসেবে মেনেই নিয়ে থাকেন বা এখন অবধি সেটা ভেঙে গেছে অফিসিয়ালি যখন ঘোষণা করেননি, তার তো একটা জোট ধর্ম পালন করতে হবে, তাই জন্য তিনি এই বার্তাগুলো দিচ্ছেন। এভাবে কখনো সোজাসুজি কখনো ঘুরিয়ে বিভিন্নভাবে তৃণমূলকে কিন্তু তারা জোট বার্তা দিয়েই চলেছেন। কিন্তু তাতেও কংগ্রেসের কাজটা কেন হাসিল হচ্ছে না বলুন তো? তাহলে কি অধীর চৌধুরীর সাথে তৃণমূলের সম্পর্ক এতটাই খারাপ যে সেটা ওই গোটা ব্যাপারটায় পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে রাহুলের? আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন কার জন্য বাংলায় কংগ্রেসের সাথে তৃণমূলের আসন সমঝোতা হলো না, সেটা মানুষ দেখতেই পাচ্ছে। অভিষেক কি অধীর চৌধুরীর দিকেই আঙুল তুললেন? কংগ্রেস হাইকমান্ড যে অধীর চৌধুরীর পাশে আছে সেটা কিন্তু আজ আবার বুঝিয়ে দিয়েছেন জয়রাম রমেশ। তাহলে বুঝতে পারলেন কত রকম জটিলতা একসঙ্গে। এ পাশে অভিষেক বলছেন যে কার জন্য, মানে অধীর চৌধুরীর জন্য এই যে জোটটা হলো না। এ বলছেন যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ নিয়ে তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না। আবার এদিকে জয়রাম রমেশরা তারা আশা করে যাচ্ছেন এমনিতে যে কোথাও গিয়ে হয়তো জোটটা হলেও হতে পারে, রাহুল গান্ধীর পুরো বিষয়টা নির্বিঘ্নে শেষ হবে, তার সাথে একবার মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত সৌজন্য সাক্ষাৎ করবেন যাতে সর্বভারতীয় ক্ষেত্রে জোট বার্তাটা দেওয়া যায়। কিন্তু আবার পাশাপাশি তিনি গিয়ে অধীর চৌধুরীর পাশে দাঁড়াচ্ছেন। এইরকম বিবিধমুখী জটিলতায় যদি চলতেই থাকে অন্তত এই জোট নিয়ে, তাহলে কেউ না কেউ তো ভাবতেই পারেন যে জোটের রাম রাম হয়ে গেল না তো। প্রদেশ কংগ্রেস সভাপতি বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু করা দরকার, জারি করা দরকার। রাষ্ট্রপতি শাসন জারি হলে কার হাত শক্তিশালী হবে? বিজেপির হবে না তৃণমূলের হবে? তা প্রদেশ কংগ্রেস সভাপতি যখন বিজেপির লাভের কথা বলছে তখন বিজেপির ট্রোজান হর্সটা কে? আপনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আর বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুক। আমরা একটা কথা বলেছি 6 মাস, প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, बीजेपी ट्रोजन हॉर्स के बोल रहा है कि अधीर चौधरी के कारण ये अलायंस नहीं हो रहा है। वो बिल्कुल गलत है। अधीर चौधरी हमारे पीसीसी अध्यक्ष हैं, वो बड़े वरिष्ठ नेता हैं, लोकसभा में हमारे नेता भी हैं और ठीक है कभी कभी कुछ बातें हो जाती हैं। ममता जी ने कहा है वो बीजेपी को हराना चाहती है, कांग्रेस पार्टी की प्राथमिकता भी है कि हम बीजेपी को हराना चाहते हैं, तो दोनों का मकसद एक ही है, रास्ते अलग अलग हो सकते। कोई नया अपडेट है? मालदा में ममता दीदी आएगा? पता नहीं, कल ही पता, परसों पता चलेगा। ভারত জুড়তে বেরিয়েছেন রাহুল গান্ধী, কিন্তু জোট শরিকের সঙ্গে সম্পর্কই তো জুড়তে পারলেন না। এটার পরে ভারত জুড়বেন কি করে বলুন তো? মানে এই কথা বিজেপি কি বলার সুযোগ পেয়ে গেল না? মানে বলার সুযোগ পেলে তো কেউ বলতে ছাড়ে না। রাহুল গান্ধীর সাথে দেখা করে আজ অনেকেই বেশ কিছু কথা বলেছেন। কীরকম বার্ধক্য ভাতার আর্জি জানিয়েছেন জলপাইগুড়ির 70 জন বৃদ্ধা।
যাদের মধ্যে আছেন 105 বছরের ননিবালা সরকারও। ভাবুন তো, এ রাজ্যে এসে যার নিজেরই থাকা খাওয়ার ঠিক নেই, কোথায় লাঞ্চ করবেন, কোথায় রাত্রে থাকবেন তাই ঠিক থাকছে না, তাড়িয়ে বেড়াচ্ছে, সেই রকম একটা লোকের কাছে এই ভাতার জন্য দরবার করছেন তারা। মানে যারা এই রকম অবস্থায় রয়েছে তাদের নিজেদের অবস্থাটা কতটা অসহায় ভেবে দেখুন তো একবার। বয়স তো হবে 100 বছর। তাই আপনি বার্ধক্য ভাতা পান? বয়স না 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 পান না? না, আগে আগে তো পাইতাম একটু, এখন তো পাই না। এখন আর পান না? না। রাহুল গান্ধীর কাছে গিয়েছিলেন? হ্যাঁ। তা আপনি কি পার্টি ফাটি করেন নাকি? না, করি না, পার্টি করেন না। আচ্ছা, তো আপনি রাহুল গান্ধীর কাছে কেন গেলেন? ওই মানে পাবো দেখি গেলাম, ওই আশায়। আশায় বাঁচে চাষা। সব রাজনৈতিক দলের কাছে বার্ধক্য ভাতার আবেদন করা হয়ে গেছে জলপাইগুড়ির এই সিনিয়র সিটিজেনদের, কাজ হয়নি। তাই এবার রাহুল গান্ধী অ্যাটলিস্ট লাস্টে এসছেন, তাকে একটা রিকোয়েস্ট করে দেখলেন। আচ্ছা, জলপাইগুড়ির এই 70 জন বৃদ্ধ বৃদ্ধা একবার ডায়মন্ড হারবারে থাকলেই তো পারতেন, বা সেখানকার বাসিন্দা হওয়ার চেষ্টা করলেই পারতেন। অ্যাটলিস্ট ওখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে বার্ধক্য ভাতা দিচ্ছেন, কিন্তু যে কাজটা কেন্দ্রের বা রাজ্য সরকারের করার কথা আর কি, সেই কাজটা তিনি করে দেখিয়ে দিলেও আরও অনেকে যে করছেন না সেটা তো এই বৃদ্ধ বৃদ্ধাদের দেখেই বোঝা যাচ্ছে। 100 দিনের টাকা আদায়ে দিল্লিতে ধর্ণা দিয়েছেন, নিজ লাভ না হয় নিজেই তো প্রায় 1000-100 দিনের শ্রমিকের বকেয়াও মিটিয়েছিলেন অভিষেক। আসলে অভিষেক কি তৃণমূল নেত্রীকে বলেননি যে ধর্ণায় কাজ হয় না? সেই কাজ হয়নি তো ধর্ণা দিয়ে, তাই জন্যই তো তাকে নিজের তহবিল থেকে টাকা দিতে হচ্ছে। তাই জন্যই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় আজ ওই ফের ঠিক করেছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্ণায় বসবেন। বারবার ধর্ণা, 3বার হয়ে গেল কিছুদিনের মধ্যে। বারবার ধর্ণায় বসে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক সহ অন্যান্য তৃণমূল নেতাদের ধর্ণাটাকেই অপ্রয়োজনীয় করে তুলতে চাইছেন, না ভবিষ্যতে আর কারোর ধর্ণায় বসার পথটা বন্ধ করে দিতে চাইছেন? মানে তিনি যে ইস্যুতে ধর্ণায় বসবেন সেই বিষয়ে তৃণমূলের আর কারো যে ধর্ণায় বসার কোনো যুক্তি নেই সেটা তো প্রমাণ হয়ে যাবে। অভিষেক আজ বলেছেন যে রাজভবনের সামনে ধর্ণা তিনি প্রত্যাহার করতে চাননি, তৃণমূল নেত্রীর কথাতেই তাকে ধর্ণা তুলতে হয়। মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার মানে বুঝিয়ে দিলেন নেত্রীর নির্দেশ 1 তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, 2 নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই সেই নির্দেশ পালন করতে হয়েছে। অভিষেক আজ ফের বলেছেন দল যা দায়িত্ব নেবে সেই দায়িত্বই তিনি পালন করবেন। অভিষেক কি বারবার বোঝাচ্ছেন যে দলে তার হাত পা কেউ বেঁধে দিয়েছেন বা বাধার চেষ্টা করছেন? আমি ধর্ণা প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন। সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গেছে, তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং আগামী দিন দল যেভাবে আমায় কাজে লাগাবে আমি দলের পাশে আসি। বঞ্চনা করছে, বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি, না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো। কোনো কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারণে পেছনে লুকোনোর চেষ্টা করছে। কারণটা কি আপনারা সহজে অনুমেয় করতে পারবেন। এই কারণে মমতা ধর্নায় বসছে, অভিষেককে পেছনে ঠেলছে আস্তে আস্তে। যারা এখনো 100 দিনের কাজের টাকা পাননি তাদের নিয়ে, আর 11 লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। 1 মাসে 45 কোটি টাকার কাজ, 1 বছরে 580 কোটি টাকার কাজ, এবং 10 বছরে 5780 কোটি টাকার কাজ, এরই নাম ডায়মন্ড হারবার মডেল।